বর্ণনা। কলকলার অক্ষর 5টি, ক, ত, বা, জিম, দাল, যার সমষ্টি হলো চতুর্ভুজাকৃতি। এই অক্ষরগুলোর উপর যদি সাকিন কিংবা জাজম হয়, পড়ার সময় তার শব্দ ফিরে আসে। একে কলকলা বলে। যেমন বুরুজ। তাসদীদের বর্ণনা। একটি সাকিন এবং একটি হারাকাত মিলে তাসদীদ তৈরি হয়। তাসদীদে আওয়াজযুক্ত শব্দ যে অক্ষরে তাসদীদ থাকে তাকে মুশাদ্দাদ বলে। মুশাদ্দাদ অক্ষরকে দুবার পড়তে হবে। যেমন আব্বা, আজ্জা, বাব্বুন। গুন্নার বর্ণনা। নাকের আওয়াজ নিয়ে যাওয়াকে গুন্না বলে। নুন এবং মিমের উপর তাসদীদ হলে 1 আলিফ পরিমাণ গুন্না করে পড়তে হবে। যেমন আন্না, সুম্মা। হুরফে মুস্তালিয়ার বর্ণনা। হুরফে মুস্তালিয়া 7টি, খ, ছ, দ, গইন, ত, ক, ঝ, যেগুলোকে সর্বদা পুর করতে হয়। যেমন খলাক। হুরুফের মুস্তাফিলা 22টি রয়েছে, যেগুলোকে সর্বদা বারিক পড়তে হয়, কিন্তু আলিফ আল্লাহ শব্দের নাম এবং রকে কখনো পুর এবং কখনো বারিক পড়তে হয়। আলিফের বর্ণনা। আলিফের পূর্বে পুর অক্ষর হলে আলিফ পুর হবে। আলিফের পূর্বে বারিক অক্ষর হলে আলিফ বারিক হবে। যেমন বুত, কলা, বারিক, মালা। রয়ের গায়দা। পুরের বর্ণনা। নাম্বার 1, রয়ের উপর জাবার বা পেশ হলে র পুর হবে। যেমন রুবামা। নাম্বার 2, র সাকিনের পূর্বে জাবার বা পেশ হলে র পুর হবে। নাম্বার 3, রয়ের উপর দু জাবার ও দু পেশ হলে র পুর হবে। নাম্বার 4, র মুশাদ্দাদের উপর জাবার বা পেশ হলে র পুর হবে। নাম্বার 5, র সাকিনের পূর্বে কোন অক্ষর সাকিন হলে এবং তার পূর্বে জাবার বা পেশ হলে র সাকিন পুর হবে। যেমন রযাকনা। রয়ে গায়দা। বারিকের বর্ণনা। নাম্বার 1, রয়ের নিচে যে হলে র বারিক হবে। যেমন রিজালুন। নাম্বার 2, র সাকিনের পূর্বে যে হলে র সাকিনকে বারিক করতে হবে। যেমন রিজকান। নাম্বার 3, রয়ের নিচে দুজে হলে রকে বারিক করতে হবে। যেমন আম্মিন। নাম্বার 4, র মুশাদ্দাদের নিচে যে হলে র বারিক হবে। যেমন বাররি। নাম্বার 5, র সাকিনের পূর্বে ইয়া সাকিন হলে র সাকিনকে সর্বদা বারিক করতে হবে। যেমন খয়র। নাম্বার 6, র সাকিনের পূর্বে কোনো অক্ষর সাকিন হলে এবং তার পূর্বে জের হলে র সাকিন বারিক হবে। যেমন জিক্র। 3টি অবস্থার সাকিনকে পুর করতে হলে সাকিনের পূর্বে জের হলে র বারিক হয়, কিন্তু 3টি অবস্থার সাকিনের পূর্বে জের হলে রাকে পুর করতে হবে। নাম্বার 1, র সাকিনের পর হুরুফে মুসলার মধ্যে থেকে কোনো অক্ষর একই শব্দে আসলে র পুর হবে। যেমন ইরসাদান। নাম্বার 2, র সাকিনের পূর্বে জের দ্বিতীয় শব্দে আসলে র পুর হবে। যেমন ইরজি। নাম্বার 3, র সাকিনের পূর্বে জের দ্বিতীয় শব্দে আসলে র পুর হবে। যেমন আমিতাহু। আল্লাহ শব্দের কায়দা। নাম্বার 1, যদি আল্লাহ শব্দের লামের পূর্বে জাবার অথবা পেশ হয়, তাহলে আল্লাহ শব্দের লামকে পুর করতে হবে। যেমন ইন্নাল্লাহ। নাম্বার 2, যদি আল্লাহ শব্দের লামের পূর্বে জের হয়, তাহলে আল্লাহ শব্দের লামকে বারিক করতে হবে। যেমন বালিল্লাহু। এগুলো ছাড়া আরো অনেক কায়দা রয়েছে, সেগুলোকে আমাদের পরে বর্ণনা করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ব্যাচে বাৎসরিক পরীক্ষার ফলাফলে ফার্স্ট হয়েছে ফারহা উলফাত খাতুন। সামনে চলে এসো। জাযাকাল্লাহু খাইরা। সেকেন্ড হয়েছে আলিনা খাতুন। জাযাকাল্লাহু খাইরা। সেকেন্ড আরেকজন আছে বিলকিস খাতুন। সেকেন্ড আরেকজন আছে, ডবল সেকেন্ড, এটা সেকেন্ড সেকেন্ড। জাযাকাল্লাহু খাইরা। থার্ড হচ্ছে সঞ্জিনা খাতুন। জাযাকাল্লাহু খাইরা। এই ব্যাচে বেস্ট অ্যাটেন্ডেন্স 245, পুরো বছরে 245 দিন ক্লাস হয়েছে, তার মধ্যে 3 জন বাচ্চা 245 দিন অ্যাটেন্ড করেছে। আলিনা খাতুন, সঞ্জিনা খাতুন, জান্নাতুল ফেরদাউস। আসসালামু আলাইকুম খাইরা। জাযাকাল্লাহু খাইরা। জাযাকাল্লাহু খাইরা। বেস্ট নামাজি, পুরো বছরে ক্লাসের মধ্যে সবথেকে বেশি নামাজ পড়েছে 4 জন। আলিনা খাতুন, জান্নাতুল ফেরদাউস, গুড়িয়া রানী, সঞ্জিনা খাতুন। জাযাকাল্লাহু খাইরা। জাযাকাল্লাহু খাইরা। জাযাকাল্লাহু খাইরা। জাযাকাল্লাহু খাইরা। বাকি সবাই ডান দিক থেকে আস্তে আস্তে নেমে যাও। এরপরে